আমাদের বর্তমান স্টকটা লোভেলোর ফান্ডামেন্টাল কি বলে, ফান্ডামেন্টাল 12 টাকা হলো ন্যাপ, কিন্তু প্রাইস 90 টাকা। যদিও Q2, 3 and 4th কোয়ার্টার মোটামুটি ভালোই আসছে, তার উপরে আবার পি রেশো অনেক হাই, আর ন্যাবের সঙ্গে লাস্ট ট্রেড প্রাইসে অনেক অনেক ডিফারেন্স। তারপরেও ডাইরেক্টররা তাদের শেয়ার সেল করে দিছে, অনেক সেল করার পরেও তাদের হাতে 41.12% শেয়ার আছে। আর ইনস্টিটিউটের হাতে কিছু ছিল, ইনস্টিটিউট সেখান থেকে কিছু সেল করে দিচ্ছে, অর্থাৎ সব ওদের হাতের সব শেয়ারগুলো এখন সে জমা হয়েছে পাবলিকের হাতে। 8.5 কোটি শেয়ার, সেটা ভাগ হলো এইভাবে: পাবলিক 42%, ডাইরেক্টর 41%, ইনস্টিটিউট 16%। আমরা এখন টেকনিক্যাল চার্টে যাই, কিন্তু টেকনিক্যাল চার্টে তার ইপিএস এর কোনো প্রতিফলন নাই, বরং সে উপর থেকে নামতে চায় না, অর্থাৎ কিনা সে আর একটু পজিটিভ কিছু হলে সে হয়তো নামবে। অর্থাৎ নেক্সট নভেম্বরে মনে হয় নভেম্বরে তার ডিভিডেন্ড ডিক্লারেশন আছে, হয়তো সেই পর্যন্ত অপেক্ষা করতেছে, এমন হইতে পারে, অথবা এর মাঝে সে ওঠার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, কনসিডারেশনটা এখানে হয়েছে, এবং এইখানে সে একটা পেন্যান্ট টাইপের কনসিডারেশন করছে। পেন্যান্ট হলো ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন হলে বুঝতে হবে যে এটা ব্রেক সাধারণত উপরের দিকে হয়, আর যদি এখানে সে এক্সজশন প্রাইসে এসে সে টায়ার্ড হয়ে পড়ে, তখন নিচে নেমে যেতে পারে। তা আমরা বিষয়টা একটু আরএসআই দিয়ে দেখি এবং ম্যাকডি দিয়ে দেখি। আরএসআই 50 নিচে নামে না, এবং সে 50-তে সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ কিনা সে এখনো বুলিশ। তারপরে লাস্ট কয়েকদিনের এখানে লোয়ার হাই হয়ে গেছে, এটাও লোয়ার হাই, অর্থাৎ এটা ক্রমাগত হাইয়ের দিকে যাচ্ছে। সুতরাং এখন এইখান থেকে আমাদের নিচে নামার কোনো সম্ভাবনা, মানে অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস বা পরিস্থিতি হিসেবে বলে না যে সে নিচে নামবে। এক্সেপশনালগুলা আমি এখনো কখনো আলাপ করবো না, ধরে নিতে হবে আমি যেটা আলাপ করছি সেইগুলো হলো স্বাভাবিক যেটা হয়ে থাকে, তার মানে এই না যে এক্সেপশনালগুলা হবে না। তা সুতরাং এখন আরএসআই ও সাপোর্ট নিচ্ছে 50 লাইন, অর্থাৎ সে বুলিশ। ম্যাকডিটা একটু বাকি আছে। ম্যাকডিটা এইখানে যখন ম্যাকডি লাইনটা নিচে পড়ে গেছে, সিগন্যাল লাইন উপরে, ম্যাকডি লাইনটা যখন সিগন্যাল লাইনকে ক্রস করবে প্রকৃতপক্ষে, তখন একটা বাই সিগন্যাল, এমনও হতে পারে যে সেটা একটা ফেক বাই সিগন্যালও হতে পারে, নো ম্যাটার। কিন্তু আমরা যখন বাই বা সেল করব, তখন আমাদের টেকনিক্যাল কন্ডিশন ফিল আপ করতে হবে। সুতরাং এটা টেকনিক্যাল কন্ডিশনের মধ্যে আমি যেটা বলি, এখন আমার যেটা ধারণা, তাহলে আমি এখন সেই ধরনের একটা চার্ট তৈরি করে ফেলি যে টেকনিক্যালি আমরা বুঝতে পারবো যে কখন বাই। এইখানে এটা হলো একটা পেন্যান্টের ভিতরের অবস্থাটা এই। আচ্ছা, পেন্যান্টটা 2-1 দিনের মধ্যে ব্রেক করবে, অর্থাৎ এই মাথার সামান্য অংশটুকুর মধ্যে হয়তো বেশ কয়েকদিন চলাফেরা করতে পারে। কয়েকদিন চলাফেরা করার জায়গা আছে, আর জায়গা নেই, হয়তো 1-2 দিন চলাফেরা করতে পারবে, তার এদিকে জায়গা ফুরাই গেছে, তারপরে যে কোনো দিকে ব্রেক করবে। এখন আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো মুভিং এভারেজ 926 অল থ্রো উইদাউট ক্রস, অর্থাৎ কিনা সে বুলিশে আছে। ম্যাকডিটা যখন এইখান থেকে ক্রস করবে এবং হিস্টোগ্রামগুলো যখন উপরে উঠে যাবে, ফার্স্ট হিস্টোগ্রাম উপরে উঠে যাবে, সেটা হলো তার চলার পথের প্রথম ধাপ। তাই
সেই ধাপটার জন্য অপেক্ষা করেন, দেখেন কি হয় সেটা। আর আমি এখন এটার একটা অ্যানালাইসিস করে ফেলি। যেহেতু এটা একটা পেন্যান্ট, তার পূর্বের সাপোর্ট থেকে বর্তমান হাই বা রেজিস্ট্যান্স পর্যন্ত দূরত্বটাকে আমাদের কাউন্ট করতে হবে। এই রেজিস্ট্যান্স দূরত্বটাকে আমরা যখন ব্রেক করবে তখন আমরা ব্রেকআউট পয়েন্টে যোগ করে দেব। ব্রেকআউট পয়েন্ট এখানে যোগ করে দিলে আমি এখন ইন্ডিকেটরগুলো সরাই দেই, দেখতে সুবিধা হবে। ব্রেকআউট পয়েন্টে যোগ করে দিলে এখানে তার টার্গেট হতে পারে 143.70। এটা আর একটু নামবে, 141 পয়েন্ট ধরে নেন, 140। এত উপরে আর আমাদের যাওয়ার দরকার নেই। 141 বলতে যদিও 140 ধরেন, তাহলে 140 হলো তখন টার্গেট হইতে পারে। সো এখন এইখান থেকে আর কিছু দেখার বা বোঝার নাই। তা আমার অ্যানালাইসিস এখানে শেষ হলো, এবং এটা যদি ব্রেকআউট করে এটার একটা আপডেট পাবেন। আর সেটা, আর যদি অ্যানালাইসিসটা আপনার ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি ভবিষ্যতে আপডেট পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।